আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আপডেটটি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কবে প্রকাশিত করবে এবং এদের মেরিট লিস্ট কিভাবে প্রকাশ করে বা কাটমার্ক কেমন হতে পারে এসব বিষয় নিয়ে আজকে আমরা জানব। তো গতকালকে হাজী দানিশের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে। তো ভর্তি পরীক্ষার দিন থেকে শুরু করে আগামী এক সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশিত করবে বলে তথ্যটি নিশ্চিত করেছে প্রভিসি স্যার। তো আমরা আগামী রবি এবং সোমবারের মধ্যেই রেজাল্ট পাবো বলে আশাবাদ। অর্থাৎ জিএসটিতে আসার আগে 2020 সালে যে এককভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই রেজাল্টের ডি ইউনিটের একটি নমুনা আপনাদের দেখাবো যে কীভাবে তারা প্রকাশ করে। প্রথম আপনার রোল থাকবে, আপনি কোন শিফটে দিয়েছেন সেই শিফট এবং আপনার মেরিট পজিশন থাকবে, বাট আপনি কত মার্ক পেয়েছেন সেটি কিন্তু কখনোই থাকবেন। যেমন আমি ডি ইউনিট শিফট 2-তে মেরিট পজিশন 31 ছিল, বাট আমি কত মার্ক পেয়েছি সেটি কিন্তু আমি জানি। তো সেই ক্ষেত্রে কাটমার্ক হিসাবে যদি আমি বলি তাহলে 60% মার্ক পেলে আপনি হাজী দানিশে চান্স পাবেন। অর্থাৎ ডি ইউনিটের প্রথম শিফটে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সেক্ষেত্রে আপনি 60 না পেলেও চান্স নাও পেতে পারেন, কারণ কোশ্চেন একটু ইজি ছিল। সেক্ষেত্রে ডি ইউনিটের শিফট 1-এ আপনাকে 65+ পেতে হবে। অর্থাৎ এক কথায় হাজী দানিশের ABCD 4টি ইউনিটে আপনাকে টোটাল জিপিএ সহ 110 থেকে 115-র মধ্যে অবশ্যই পেতে হবে। এর নিচে আপনি পেলে কখনোই চান্স পাবেন না, কারণ যেহেতু সিট একটু কম সেক্ষেত্রে প্রতিযোগী অনেক বেশি। এই জন্য আপনি যদি 110+ থাকেন তাহলে অবশ্যই আপনি চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট যারা ওয়েটিংয়ে থাকবেন তারা অবশ্যই খোঁজ খবর রাখবেন। অর্থাৎ শেষ দিকে মেরিটগুলো অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং ভর্তি বাতিল করে থাকে। সেক্ষেত্রে ওয়েটিং থেকে অনেক পজিশন বা অনেক দূর পর্যন্ত যেতে পারে, সেইগুলো আপনারা অবশ্যই খোঁজ রাখবেন। শুধু হাজী দানিশ না, প্রত্যেকটি ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার ওয়েটিং লিস্টগুলো অবশ্যই খোঁজ রাখবেন। তো আমি ডি ইউনিটের নমুনাগুলো আপনাদের এখন দেখাবো। তো হাজী দানিশের ডি ইউনিটের যদি পছন্দ অনুযায়ী সাবজেক্টের ফলাফল, অর্থাৎ আপনারা যখন মেধা তালিকায় চান্স পাবেন তখন তারপরে আপনাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। সাবজেক্ট চয়েস দেওয়ার পরে এরকমভাবে আপনারা দেখতে পারবেন, বাট আপনি কত মার্ক পেয়েছেন সেটি কিন্তু দেখা যাবে না। তো শিফট ভিত্তিক, যেমন ডি ইউনিটে এবার 2টি শিফট হয়েছে, 2টি শিফটে 240-এর অর্ধেক করে যত হয় ততজন প্রথম শিফটে তত, তারপরে দ্বিতীয় শিফটে তত করে তারা তাদের মেরিট লিস্ট প্রকাশ করবে এবং মেরিট লিস্ট প্রকাশ করার পরে আপনাদের কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে। সাবজেক্ট চয়েস দেওয়ার পরে এরকম রেজাল্ট আপনারা পাবেন। আর আমরা যদি সেকেন্ড ফ্রেশের কথা বলি তাহলে আপনারা যারা এটি 2020 সালের নমুনা, আমি সেটি দেখাচ্ছি। তারপর ওয়েটিং লিস্ট থেকে যারা সাবজেক্ট পেয়েছে তাদেরও এখানে আছে, এগুলো দেখে নিতে পারবেন। তো ডি ইউনিটের যদি উদাহরণ দিয়ে বলি সেক্ষেত্রে যেহেতু 240টি আসন রয়েছে সেক্ষেত্রে 2টি শিফট এবং এই 2টি শিফটের মধ্যে আপনাকে 110 থেকে 115+ অবশ্যই পেতে হবে জিপিএ সহ, না হলে আপনি কিন্তু চান্স পাবেন না, যেহেতু ডি ইউনিটে আসন কম এবং প্রতিযোগী অনেক বেশি। 2টি শিফটেই শিফট ভিত্তিক রেজাল্ট হবে এবং সায়েন্স, আর্টস, কমার্স এবং মানবিকের আপনারা আলাদা করেও মেরিট পাবেন বা আলাদা করেও মেরিট দিবে। তো রেজাল্ট আগামী রবিবার অথবা সোমবারের মধ্যেই পেয়ে যাবেন। তো হাজী দানিশ সংক্রান্ত কোনো যদি তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।